This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে তো এসআইআর এর স্পেশাল 13 পৌঁছে গিয়েছে এবং তারা কাজও শুরু করে দিলেন। আজ ফলতা থেকে তারা কাজ শুরু করছেন। ডায়মন্ড হারবার কেন? এর পিছনে রাজনৈতিক কি কারণ লুকিয়ে রয়েছে জানাবো আপনাদেরকে। ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় ইতিমধ্যে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি রওনা দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন। তার সঙ্গে পর্যবেক্ষক আইএস সি মুরুগানও রয়েছেন। প্রথমে এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন এবং পরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা তার। কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল 13 এর প্রথম অভিযান কেন ডায়মন্ড হারবার থেকে শুরু হলো? কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে শুরু হলো? স্বাভাবিকভাবে সেই বিষয়টা জানবো। আমার সহকর্মী শুভেন্দু আমার সঙ্গে রয়েছে। শুভেন্দু, গত নির্বাচনে বারবার বেশ কিছু অভিযোগ উঠেছে ভোটার তালিকা নিয়ে, ভোটারদের নিয়ে এবং ভোটারদের উপর চাপ সৃষ্টি করা নিয়ে। কয়েকদিন আগে যখন এসআইআর আবহে চলছে, কয়েকদিন আগে আমরা দেখলাম বারবার অভিযোগ উঠেছে যে জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের যুবনেতা জাহাঙ্গীর খান, তার চাপে কোথাও মৃতদের নাম বাদ দেওয়া হচ্ছে না, চাপ দেওয়া হচ্ছে মৃতদের ভোট নাম রাখার জন্য। সেই কারণেই কি বেছে নেওয়া হয়েছে এই ডায়মন্ড হারবারে ফলতা কেন্দ্র? আমরা শুভেন্দুর সঙ্গে কথা বলবো, কিন্তু ইতিমধ্যেই তো পৌঁছে গিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তার নেতৃত্বে বিশেষ দল পৌঁছে গেছে। আজকে বৈঠক রয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভোটার তালিকায় মৃতদের নাম তুলতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল এই ফলতাতেই, এবং উঠেছিল নাম দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান, তার নাম উঠেছিল, তার বিরুদ্ধেই সমস্ত অভিযোগ। সেই কারণেই কি এই স্পেশাল 13 এর অভিযান শুরু হলো ডায়মন্ড হারবারে ফলতা থেকেই? শুভেন্দু, দেখো একেবারেই কিন্তু বিডিও অফিসে এই মুহূর্তে কিন্তু মিটিং একেবারে শুরু হয়ে গেছে। দুজন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগন এবং সুব্রত গুপ্ত তারা কিন্তু চলে এসছেন। এই মুহূর্তে বৈঠক চলছে, বিএলএরা রয়েছে। এছাড়াও যে সমস্ত কিন্তু যারা আধিকারিক, জেলা প্রশাসনের আধিকারিক, জেলা শাসক এবং মহকুমা শাসক, তারা কিন্তু এই মুহূর্তে চলে এসছেন। একদম ঠিক ঘড়ির কাঁটা যখন 11:52 তখন কিন্তু বিশেষ দুই পর্যবেক্ষক তারা কিন্তু চলে এসেছেন। একদম শুভেন্দু, তুমি যখন ভেতরে পৌঁছে গিয়েছো, আমরা কিছুক্ষণ আগেই ছবি দেখালাম যে, এবং সেই মুহূর্তেই আমরা ব্রেক করলাম যে বিশেষ পর্যবেক্ষক দল সেখানে পৌঁছে গিয়েছে। তাহলে সেখানকার মিটিং এর ছবি বা সেখানকার প্রস্তুতি কি, সেই আবহটা যদি একটু তুলে ধরা যায় তোমার ক্যামেরা, কারণ তুমি যেহেতু ভেতরেই রয়েছো। দেখো আমি একেবারে কিন্তু ভেতরে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। এটাই সেই রুম, এই রুমের ভিতরেই কিন্তু একেবারে বৈঠক চলছে, রুদ্ধদ্বার বৈঠক, এবং সমস্ত প্রক্রিয়া এসআইআরের সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। এবং আমি দেখানোর চেষ্টা করব জাস্ট মিটিংয়ের যে কী প্রস্তুতি রয়েছে, মানে সেই ছবিটা কিন্তু, যদিও কিন্তু এই মুহূর্তে কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে কিন্তু সেই বৈঠক চলছে, ফলে এসআইআরের যে প্রস্তুতি, যে সমস্ত নথিপত্র, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফলতার বিডিওর কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে কত বিএলও রয়েছে, কত বিএলএ রয়েছে, এছাড়াও কত বুথ এবং কত পঞ্চায়েত রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আমাদের সামনে কিন্তু জিজ্ঞেস করা হয়। দুই পর্যবেক্ষক তারা কিন্তু বিডিওর কাছে জানতে চান। এরপর যে এসআইআরের যে এনুমেরেশন ফর্মের যে হার্ড কপি, সেটাও খতিয়ে দেখবে, এবং আপলোড করা হয়েছে যে কপি, সেটার সঙ্গে হার্ড কপির কতটা মিল রয়েছে। কারণ এই বিধানসভা এলাকায় কিন্তু ভোটার তালিকায় মৃত ভোটারের নাম তুলে দেওয়ার চাপ দেওয়ার একটা অভিযোগ উঠেছিল, বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল। এছাড়াও প্রায় 1100 মৃত ভোটারের নাম তোলার অভিযোগ তোলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, এবং বিজেপি যে অভিযোগ তুলেছিল সেই অভিযোগের ভিত্তিতে প্রথম ডায়মন্ড হারবারের এই ফলতা দিয়ে এই প্রক্রিয়া, এই যে মানে খতিয়ে দেখার প্রক্রিয়া, সেটা শুরু করা হলো কিনা, সেটাই কিন্তু সেদিকেই কিন্তু নজর রয়েছে সমস্ত। সুবিধা, তোমার কাছে একটা বিষয় পরিষ্কার হতে চাইবো। সুব্রত গুপ্ত তিনি রয়েছেন, সি মুরুগন তিনি রয়েছেন, মানে মূলত কতজনের প্রতিনিধি দল দেখলে? কারণ স্পেশাল 13 রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছবে, এক একজনের দায়িত্বে বেশ কয়েকটি জেলা থাকছে, কিন্তু তুমি এই ফলতা ডায়মন্ড হারবার ফলতায় কতজনকে আসতে দেখলে ওই বিশেষ পর্যবেক্ষক দলের?
দেখো, বিশেষ পর্যবেক্ষক দলের মধ্যে রয়েছেন সি মুরুগন এবং সুব্রত গুপ্ত, এছাড়াও রয়েছেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক, তিনি কিন্তু রয়েছেন, এছাড়াও ফলতার বিডিও রয়েছেন এবং এই প্রতিনিধি দল কিন্তু তারা বৈঠক করবেন এবং ভেতরে কিন্তু ইতিমধ্যে আগে থেকেই তারা উপস্থিত হয়ে গেছিলেন বিএলওরা এবং বিএলও বিএলএ এবং সমস্ত মানে আধিকারিক যারা রয়েছেন ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসন, তারা কিন্তু এই বৈঠক স্থলে কিন্তু তারা একেবারেই কিন্তু হাজির হয়ে গিয়েছিলেন এবং বিশেষ পর্যবেক্ষক দলের দুই প্রতিনিধি সি মুরুগন এবং সুব্রত গুপ্ত ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বিডিওর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন যে কতগুলো বুথ রয়েছে, কতগুলো পঞ্চায়েত রয়েছে, এখানে কি বিএলওরা উপস্থিত রয়েছে না বিএলএরা উপস্থিত রয়েছে, সমস্ত দিক কিন্তু তারা কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে দেন বিডিওর কাছ থেকে এবং সেই চিত্র কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে রয়েছে। যদিও এই একদম সেই ছবি আমরা দেখাচ্ছি। সৌভিক, একটা শুভেন্দু একটা বিষয় আমাকে পরিষ্কার করো, এই যে রুদ্ধদ্বার মিটিং হচ্ছে, এই রুদ্ধদ্বার মিটিংয়ে মূলত কারা কারা রয়েছেন? শুধুমাত্র বিডিও এবং সুব্রত গুপ্তর নেতৃত্বে বিশেষ পর্যবেক্ষক দল, না বেশ কিছু বিএলওকেও ডাকা হয়েছে বা ইআরওদের ডাকা হয়েছে, সেই বিষয়টা একটু যদি ক্লিয়ার করো। দেখো, একেবারে বিএলওদেরকে কিন্তু ডাকা হয়েছে এই ফলতা বিধানসভা এলাকায় যে বিএলও, তার মধ্যে কিন্তু অধিকাংশ বিএলওকে ডাকা হয়েছে, বিএলএদেরকেও ডাকা হয়েছে, রাজনৈতিক দলের বিএলএদেরকেও ডাকা হয়েছে, এছাড়াও কিন্তু প্রশাসনিক আধিকারিকদের ডাকা হয়েছে এবং পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও কিন্তু এই বৈঠকের মধ্যে ডাকা হয়েছে। এছাড়াও ইআরও রয়েছেন, মানে সমস্ত আধিকারিকদের নিয়ে কিন্তু এই বৈঠকটা কিন্তু আয়োজন করা হয়েছে, কারণ তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে যে এই বৈঠকের মধ্যে যে সমস্ত রকমভাবে যে এনুমেরেশন ফর্মের যে নথি হার্ড কপি সেটা কিন্তু খতিয়ে দেখা হবে, এছাড়াও আপলোড করা হয়েছে সেই নথি খতিয়ে দেখা হবে এবং মৃত ভোটারের কত নাম বাতিল হয়েছে সেটাও কিন্তু একেবারে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার চেষ্টা করবে এই পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। কারণ এখান থেকেই কিন্তু অভিযোগ উঠেছিল কিছুদিন আগে বিরোধী দলের পক্ষ থেকে যে মৃত ভোটারের নাম তোলার জন্য বিএলওদেরকে চাপ তৈরি করেছে এবং চাপ তৈরি করেছে এবং সেই অভিযোগ নিয়ে বিজেপির নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে। তাহলে শুভেন্দু, তোমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে তুমি যে কথাটা উত্থাপন করে সেই কথা ধরে লিঙ্ক ধরেই যদি আমি প্রশ্নটা করি, যে বিজেপি অভিযোগ করেছিল যে এই ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস নেতা সে চাপ দিয়ে বিএলওদের কি করছে না মৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় সেই বিষয়টা চাপ দিচ্ছে, এরকম একটা বিজেপি অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল। সেই কারণে কি এই বিশেষ পর্যবেক্ষক দলের জেলা অভিযান, তার উপর একটা হাই প্রোফাইল কেন্দ্র, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কেন্দ্র, সেই কারণেই কি ডায়মন্ড হারবারে ফলতাকে বেছে নেওয়া হলো বা ডায়মন্ড হারবারকে বেছে নেওয়া হলো সবার প্রথম শুরু করার জন্য? কারণ স্বাভাবিকভাবেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। দেখো, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যেহেতু এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তার উপর কিন্তু এটা ফলতা বিধানসভায় আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি সন্ত্রাস এবং ভোটে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো, ফলে কিন্তু এই বিধানসভা কেন্দ্র দিয়েই মনে করা হচ্ছে যে এই বেসায়ের প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি বিষয়টা খতিয়ে দেখার কাজ শুরু করা হলো। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু কেন্দ্রে বিজেপি এবং তারা কিন্তু অভিযোগ করছে যে নির্বাচন কমিশনকে বিজেপি পরিচালিত করছে, ফলে সেই কারণের জন্য তারা কিন্তু টার্গেট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্রকে এবং যেহেতু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অর্থাৎ শুভেন্দু অভিযোগ পাল্টা অভিযোগ তো থাকবে, কারণ আসনটা যখন ডায়মন্ড হারবার এবং স্বাভাবিকভাবে যখন আজ এইখান থেকেই শুরু হলো জেলা অভিযান বিশেষ পর্যবেক্ষক দলের, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দলে, তাই কি অভিযোগ উঠেছিল এই ডায়মন্ড হারবার থেকে? কে জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ তোলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে সেটা আপনাদের আরো একবার মনে করে দেবো, দর্শকদের আরো একবার মনে করাবো। মস্ত অভিযোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাপ দেওয়ার অভিযোগ। ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। অভিযোগ বিএলওদের ডেকে ফোন বন্ধ রাখার হুমকি জাহাঙ্গীর বাহিনীর। 11,895 মৃত ভোটারের নাম রাখতে চাপ, অভিযোগ বিজেপির। জাহাঙ্গীর একটা রাইট হ্যান্ড আছে মানুষ পান্ডা, যে হচ্ছে ফলতা যে অঞ্চল আছে অঞ্চলে সভাপতি। মানুষ পান্ডার থেকে প্রত্যেক বিএলওর সুইচ অফ করে দিয়েছে যাতে কেউ রেকর্ডিং না করতে পারে, ফটো না তুলতে পারে, এবং তাদেরকে হুমকি দিয়েছে যে এবং ভোটার লিস্ট ধরে যে আমাদের এই যে 11,886 যে আমাদের এখানে মৃত ভোটার আছে পুরো ফলতা বিধানসভার মধ্যে, তো এদেরকে ভোটার লিস্ট থেকে নাম রিমুভ করা যাবে। ভিত্তিহীন অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করলো তা নিয়ে কোনো মন্তব্য করব না, TV9 বাংলাকে বলেছেন জাহাঙ্গীর। তৃণমূল বলেছে তুমি গেছো তো গেছো, কি হয়েছে তাই? পৃথিবীর মায়া কাটিয়ে তুমি চলে যেতে পারো, কিন্তু আমরা তোমাকে ছাড়বো না, ভোটার লিস্টের মায়া তোমাকে কাটাতে দেবো।
হতাশার বহিঃপ্রকাশ বিজেপির, পাল্টা কটাক্ষ শওকত মোল্লার। ফালতু লোক, এ হেরে হেরে নিজে রেকর্ড করে গড়ে ফেলেছে, ফলে এখন হারা সুপারস্টার বলে না দু একজন, হচ্ছে হারা সুপারস্টার। এই আসলে হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছে। তবে এই ধরনের অভিযোগ পেয়ে কড়া নির্বাচন কমিশন। মৃত ভোটারের নামে ফর্ম দিতে জোর করার অভিযোগ। 8 BL এর বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ কমিশনের। অভিযুক্তদের মধ্যে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের এজেন্ট। প্রশাসন কি নির্দেশ মাফিক করা পদক্ষেপ করবে, নাকি আবার কমিশন সরকার দ্বন্দ্ব বাড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে কৌশিক চক্রবর্তী, ভিডিও বৌমা, ইন্দ্রনীল মৌলিক, শুভ বিবাহ, সায়ন বসু, 2 শালিক, দ্রোণ মুখোপাধ্যায়, পরিণীতা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।